সোনারপুরের বাংলাদেশি গ্যাংয়ের কাছে আগ্নেয়াস্ত্র সহ ব্যাগ পৌঁছে দিয়ে আসে এক মহিলা, এমনটাই দাবি করেছে পুলিশ এবং ওই অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। চম্পাহাটির শোলগলিয়া গ্রাম থেকে এই মহিলাকে গ্রেফতার করা হয়। আরও কি পুলিশ এই মহিলা সম্পর্কে জানতে পারছে জানাবেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ইতিমধ্যেই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিজ্ঞান, এই মহিলা সম্পর্কে আর কি তথ্য পুলিশ জানতে পারছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এই কোহিনুর বিবির বাড়িতে মূলত 2 থেকে 3 জন বাংলাদেশি তারা কিন্তু মাঝে মধ্যেই আসতো, যেটা নিয়ে কিন্তু তাদের পরিবারের মধ্যে বিবাদও শুরু হয়েছিল। এবং এই কোহিনুর বিবির সঙ্গে ঝুলন নামে একজন বাংলাদেশি তার সঙ্গে কিন্তু যোগাযোগটা রীতিমতো ছিল। এবং এই কোহিনুর বিবির বাড়িতে যে আগ্নেয়াস্ত্র এবং সেই আগ্নেয়াস্ত্র একটি ব্যাগের মধ্যে করে এই বাংলাদেশি দুষ্কৃতীরা তারা সেখানে রেখেছিল। এবং ঘটনা যেদিন ঘটে তার ঠিক তার আগের দিন এই কোহিনুর বিবি সেই আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তি চাম্পাটি থেকে ট্রেনে ক্যানিং থেকে অটোতে বাসন্তী ধুরি সেই জায়গায় গিয়ে এই ডাকাতদের হাতে দিয়ে আসে। এবং তারপরেই পরদিনই কিন্তু সেই অস্ত্র নিয়ে মূলত সোনারপুরে ডাকাতি হয় এবং সেখানে গুলি চলে এবং যে কারণে সেই দীপক দেবনাথ নামে স্বর্ণ ব্যবসায়ী তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একে গ্রেপ্তার করা হয়েছে এবং এই আজকে গ্রেপ্তার করার পর তাকে আজকে বারুইপুর আদালতে তোলা হবে। এবং পুলিশ যেটা জানিয়েছে, এই কোহিনুর বিবিকে কিন্তু তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরো জেরা করে বাকি যে সমস্ত বাংলাদেশি ডাকাত যারা পালিয়েছে এখনো পর্যন্ত তাদেরকে ধরার চেষ্টা চালাবে পুলিশ। ধন্যবাদ অভিজ্ঞান।